and all time. আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে অফিসিয়াল কাজ পরিচালনা করতে গিয়ে কিছু সংখ্যক কাগজপত্রাদি ছাপাতে হয়, যেমন বিল, ক্যাশ মেমো, চালান, ইনভয়েস, মানি রিসিপ্ট, অফিস ফাইল হোল্ডার, ভাউচার, পোস্টার, ব্রোশিওর, ম্যাগাজিন, প্রোফাইল, ক্যাটালগ, ওয়াল ক্যালেন্ডার, ডেস্ক ক্যালেন্ডার, নোটবুক, ডায়েরি, প্যাড, ইনভেলপ, লিফলেট, অ্যাটেন্ডেন্স কার্ড, রেজাল্ট কার্ড, টিকার কার্ড, হ্যান্ড ট্র্যাক, ট্রিম কার্ড, স্যাম্পল কার্ড, স্টিকার ইত্যাদি। যার ফলে আমাদের সকলেরই জানা দরকার এই সকল আইটেমসগুলির কোনটি কোন কাগজে ছাপাতে হয়। তো আর দেরি না করে চলে যাই কম্পিউটারের স্ক্রিনে। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিল, ক্যাশ মেমো, চালান, ইনভয়েস, এই আইটেমগুলো তৈরি করতে হলে আমরা তিন জাতের পেপার দিয়ে এটাকে করতে পারি। অটো কার্বন দিয়ে করা যায়, কালার পেপার দিয়ে করা যায়, অফসেট পেপারেও প্রিন্ট করা যায়। বিল, ক্যাশ মেমো, চালান, ইনভয়েস। আবার মানি রিসিপ্ট, অটো কার্বন, কালার পেপার, অফসেট পেপার, এই তিন প্রকারের পেপার দ্বারা এটি ছাপানো যায়। অনুরূপভাবে অফিস ফাইল হোল্ডার, এগুলো ছাপাতে গেলেও তিন প্রকারের পেপার দ্বারা সেটা করা সম্ভব: আর্ট পেপার, সুইডিশ বোর্ড, ডুপ্লেক্স বোর্ড। এরপর আছে ভাউচার, ডেবিট ক্রেডিট ভাউচার। এটা অফসেট পেপারেও ছাপানো হয়, আবার কালার পেপারেও ছাপানো যায়। পোস্টার পেপার, পোস্টার ছাপাতে গেলে পোস্টার পেপার এবং অফসেট পেপারের দরকার পড়ে। অনুরূপভাবে ব্রোশিওর, ম্যাগাজিন, প্রোফাইল, ক্যাটালগ, ওয়াল ক্যালেন্ডার, এগুলির কোনোটা ছাপাতে গেলে আমাদেরকে আর্ট পেপার এবং আর্ট কার্ডের সহায়তা নিতে হয়। যে কোনোটা দ্বারাই সেটা ছাপানো সম্ভব। অপরদিকে বিভিন্ন বক্স, শপিং ব্যাগ, এই দুটো আইটেম ছাপাতে গেলে সুইডিশ বোর্ড এবং ডুপ্লেক্স বোর্ডের সহায়তা নিতে হয়। প্যাড আর ইনভেলপ, এটা প্রত্যেকটা অফিসেরই প্রয়োজন পড়ে। এটা ছাপাতে গেলে আমরা অফসেট পেপারে ছাপাতে হয়। লিফলেট ছাপাতে হয় আর্ট পেপারে। ডেস্ক ক্যালেন্ডার ছাপানো হয় আর্ট কার্ডে, আর্ট কার্ড। অ্যাটেন্ডেন্স কার্ড, রেজাল্ট কার্ড, টিকার কার্ড, এই কার্ডগুলো কালার কার্ড দ্বারা ছাপানো হয়। হ্যান্ড ট্যাগ, টিম কার্ড, স্যাম্পল কার্ড, এগুলোকে সুইডিশ বোর্ড দ্বারা প্রিন্ট করা হয়। অনুরূপভাবে স্টিকার ছাপানো হয় স্টিকার পেপার দ্বারা। এই পেপারগুলা আর এই প্রোডাক্টগুলা আমরা যখন এই প্রোডাক্ট ছাপাতে গেলে পেপারগুলা সম্পর্কে ধারণা থাকলে কাজটা খুব সুন্দর হয়। এরকম পাসবই ছাপাতে গেলে দুটো বিষয় মাথায় রাখতে হয়, একটা হলো ইনার পেজ আর একটা কভার পেজ। ইনার পেজ অর্থাৎ ভিতরের পেজগুলা, যেটা পাতলা পেপার থাকে যেখানে লেখা হয়, সেটা অফসেট পেপার দ্বারা ছাপাতে হয়। আর কভার পেজটা কালার পেপার দ্বারা সাধারণত করা হয়ে থাকে। লেজার বুক, অফিস আদালতে লেজারের ব্যবহার হয়ে থাকে। এই লেজার বুক ছাপাতে গেলে ভিতরের পেজ অর্থাৎ ইনার পেজ অফসেট পেপার অথবা কালার পেপার যে কোনোটা দ্বারাই ছাপানো যায়। আর কভার পেজটা লেদার দ্বারা বাইন্ডিং করা হয়। নোটবুক, অনুরূপভাবে নোটবুকের ক্ষেত্রে টেক্সট পেজেস মানে ভিতরে যেখানে লেখা হয় সেটা অফসেট পেপার দ্বারা। ইন্ডেক্স পেপার, যেখানে সূচি ঠুচি লেখা থাকে, সেটাও অফসেট পেপার দ্বারা ছাপাইতে হয়। আর ইনার পেজ, যেখানে যদি প্রোডাক্টের কোনো ইনফরমেশন দেয়া থাকে তাহলে সেটা আর্ট পেপার দ্বারা করতে হয়। আর নোটবুকের কভার পেজটা চারটা পেপার দ্বারা করা সম্ভব, সেটা হলো আর্ট কার্ড, কালার কার্ড, সুইডিশ বোর্ড, ডুপ্লেক্স বোর্ড। এই চার ধরনের পেপার দ্বারা কভার পেজ
ছাপানো হয়ে থাকে। এখন এই 4 ধরনের পেপার। আর্ট কার্ড আমরা কিভাবে বুঝবো? আর্ট কার্ডের বোথ সাইড প্লেন ও এক সাইড হোয়াইট। আর কালার কার্ড হলো বোথ সাইড প্লেন অ্যান্ড কালারিং, দুইটা সাইডই প্লেন এবং কালারিং থাকবে। সুইডিশ বোর্ড বোথ সাইড প্লেন অ্যান্ড ওয়ান সাইড গ্লোসি, দুইটা সাইডই প্লেন থাকবে এবং একটা সাইড গ্লোসি দেখাবে। ডুপ্লেক্স বোর্ডের ক্ষেত্রে ওয়ান সাইড প্লেন অ্যান্ড অ্যানাদার সাইড ব্ল্যাকিশ, একটা সাইড প্লেন থাকবে আর একটা সাইড একটু কালচে দেখাবে। এটা গেল নোটবুক। এরপর অনুরূপভাবে ডায়েরি ছাপাইতে গেলেও টেক্সট পেজেস অর্থাৎ ইনার পেজ, এই ইনার পেজটা হবে অফসেট পেপারে, আর ইন্ডেক্স পেজেস যেটা সূচির পেজ, এটাও হবে অফসেট পেজে। আর ইনার পেজ হবে আর্ট পেপারে, কভার পেজ হলো আর্ট কার্ড, কালার কার্ড, সুইডিশ বোর্ড, ডুপ্লেক্স বোর্ড ইত্যাদি দ্বারা হয়ে থাকে। তো অনুরূপভাবে আরেকটা বিষয় আছে, সেটা হলো ভিজিটিং কার্ড। আমরা পার্সোনাল ভিজিটিং কার্ড যে করে থাকি, এই ভিজিটিং কার্ডটা বিভিন্ন পেপারে হয়ে থাকে, যেমন আর্ট কার্ড, এমবোস কার্ড, সলিড কার্ড, প্লাস্টিক কার্ড, আইস গোল্ড পেপার। এগুলোর যে কোনোটা দ্বারা আপনি ভিজিটিং কার্ড করতে পারেন। অনুরূপভাবে আইডি কার্ড একটা হয় রিডেবল, যেটাকে পাঞ্চ কার্ডও বলা হয়ে থাকে, এটাও প্লাস্টিক দ্বারাই হয়। নন রিডেবল, সেটাও প্লাস্টিকেরই হয়। আবার এই আইডি কার্ডের কভার আছে, এই কভারটা মেটাল হয়, প্লাস্টিক হয়। আইডি কার্ড রিবনও দুই ধরনের হয়ে থাকে, একটা হলো ডিজিটাল আর একটা হলো ওভেন লেভেল। এই বিষয়গুলা যদি জানা থাকে, তাহলে আমাদের অফিসিয়াল কাজগুলা করতে গিয়ে ছাপানোর সময় বা প্রিন্ট করার সময় আমাদের যদি এই বিষয়গুলো জানা থাকে, তাহলে আমি মনে করি যে কাজটা খুব সুন্দর এবং দ্রুত সময়ে এবং স্বল্প খরচে সেটা করা সম্ভব হবে। এই ছিল আজকের ভিডিওতে। আজ আর নয়, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ও হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। And all the time